দেখেছো ব্রাজিল কলম্বিয়ার মতো দল যারা টানা খালি জিতেই যাচ্ছে তাদেরকে কিভাবে পরাজিত করতে হয় সেটা কিন্তু সেই অপরাজিত আর্জেন্টিনা ভালো করেই জানে। যে 1971 সালের দিক একটা ম্যাচ ঠকছিল দুর্ঘটনাবশত, তারপরে তার কোনোদিন ঠকে নাই। মেসির খেলা দেখেছো, ডিমারিয়ার খেলা দেখেছো, এই ধরনের খেলা সেই 36 বছর আগের থেকে তোমরা খেলে যাচ্ছ। কিন্তু তোমরা ওই যে সেই 1900 সালের আগে যে কটা কাপ পাইছো কায়দা বাইদা হইলে ওই কটা কাপই তোমাদের কপালে। আর কবে যে কাপ হবি সেটা কেউ কতি পারতেছে না। কাপ কি এমনি পাওয়া যায়? এই কাপ কি এই তর্ক করে কাপ পাওয়া যাবি? তর্ক করে কাপ পাওয়া যাবি না। কাপ পাতি হলি পরে খেলতে হবি, খেলার যোগ্যতায় তারপরে কাপ পাওয়া যাবে। এই সময় আইসে একটা বিশ্বকাপ জিতা মানে অনেক বড় কিছু, কারণ এত নিয়ম কানুন, এত সিকিউরিটি এত কিছু থাকতি এর ভিতরে সুন্দর করে একটা গোল পাস করা, কি যে ঝামেলার ব্যাপার, এটা মেসিরাই জানে। তোমরা তো আর খালি ঠগো, তোমরা বুঝবা কেমায়। আচ্ছা, আমার কথা হলো যে একটা দল ভালো খেলে সেটা স্বীকার করতে সমস্যাটা কোন জায়গা? তোমরা পারতেছো না, তোমরা স্বীকার করো যে আমরা পারতেছি না, আমরা আর্জেন্টিনাকে সমর্থন করতেছি যে না আর্জেন্টিনা খুব ভালো খেলতেছে, মেসি একজন ভালো প্লেয়ার, ডিমারিয়া একজন ভালো প্লেয়ার, এমি মার্টিনেজ একজন বিশ্ব সেরা গোলকিপার। যদিও এমি মার্টিনেজের বিষয়টা আমার একটু অপছন্দের, কারণ তার যে অঙ্গভঙ্গিগুলো যেগুলো মনে করেন যে আমরা বাংলাদেশিরা দেখলি পরে আমাদের কাছে অশ্লীল মনে হয়, ওর কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সারা বিশ্বেই সবাই কিন্তু এটা অশ্লীলই মনে করে। এইসব উদযাপন আসলে খাটে না। এমি মার্টিনেজের একটু শিক্ষা দীক্ষার দরকার আছে, ওরা একটু শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার।